নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এম আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, আর এই তো দেখো আজকে কিন্তু কোনো রকম টিফিন বাড়িতে বানানো হয়নি, তো বাইরে থেকে এসেছে পেটাই, আর সেটা কিন্তু প্লেটিং করে নিয়েছি, সাথে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আর একটা ডিম সিদ্ধ। তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। আর এখন চলছে আমার সাংসারিক কাজকর্ম, আর আজকে যেহেতু রবিবার অনেক কাজ। আর এখানে এসে গেছে দেখো চিকেন, তো এটাকে পরিষ্কার করে ধোবার পালা, আর সাথে সাথে কিন্তু বাজার দোকান সবটাই। আর রবিবার মানে তো সবার বাড়িতেই সকালবেলা এভাবে বাজার দোকান সবটাই চলে, আর আমার বাড়িতে সেটাই। তো সমস্ত কিছু গুছিয়ে তুলবো, তার আগে কিন্তু এখন আমি স্নানটা সেরে নেব। আর আজকে রবিবার, আর এখানে দেখো স্নান টান সেরে পুজো টুজো সেরে এখন কিন্তু রান্নাঘরের হালটাই ধরতে এসেছি। আর অনেকদিন পর একটু ভাজা ধরনের খাবার ইচ্ছে, যেমন কুমড়ো, আলু, করলা, তার সাথে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই দিয়ে একটা ভাজা করব, আর খুব শর্টেই কিন্তু রান্না করব। আর যারা তোমরা আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে চিকেনটাই কিন্তু আমার বাড়িতে বেশি খাওয়া হয়, তো মাটনটা খুব একটা হয় না। আর এখন কিন্তু স্নান সেরে আজকে শ্যাম্পু করেছি, তাই চুলটা একটু খুলেই রেখেছি। আর এখানে কিন্তু বানাচ্ছি চিকেন। তো দেখো মোটামুটি চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আজকে একটা জায়গায় যাব, অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো সমস্ত সবজি বাজার আনা হয়েছে, সময় একদমই পাচ্ছি না, তাই এভাবে ঝুলিয়ে রেখেছি, জানি না কখন তুলবো। আর এখানে মোটামুটি ভাতটাও হয়ে গেছে, আর অল্প একটু ভাজা করেছি। আর বুঝতেই পারছো যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার মধ্যে স্নান সেরে সংসারের কাজকর্ম গুছিয়ে, আর তাই আজকে রান্নাবান্নাটা একটু দেরি করেই করছি আর কি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, গুড ইভিনিং। তো রেডি হয়ে গেছি, চলের সঙ্গে থাকো। আর তো আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি, অনেকদিন পর বলতে পারো বাবার বাড়িতে এসেছি। আর এই যে তো রাস্তায় কোনো রকম আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর গাড়িতে ছিলাম যেহেতু, তো বাইকে, আর ঠান্ডার জন্য কিন্তু শ্যুট করতে পারিনি। আর এখন চলে এসেছি। আর এটা হচ্ছে আমার দাদা মিস্তা, আর এই হচ্ছে আমাদের ডুডু সোনা। আর দেখো এভাবেই কিন্তু ও সন্ধ্যেবেলা ঘোরাফেরা করে, আর আমাদের বাড়ির মধ্যে ভীষণ আদরের বলতে পারো, আর সবাই ওকে এইভাবেই যত্ন করে রাখে, আর ভীষণ ভালো। আমি এসেছি, খুবই আনন্দ হচ্ছে। আমার বাড়িতে চলে এসেছি, যাতে হচ্ছে ছাদে। তো অনেক ফুল গাছ, একটু দিনের বেলা আসলে হয়তো তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম, তো সন্ধে হয়ে গেছে, তো ছাদের লাইট জ্বেলেই কিন্তু ভাবলাম চলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ডোডো কিন্তু আমাদের সাথে এসেছে, আর ভিডিওটা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি। এখন যাচ্ছি একদম তীরের মানে ছাদে, তো ওখানেও কিন্তু অনেক ফুল গাছ আছে, ভীষণ ভালো লাগছে। অনেকটা আফসোস করছি যে যদি একটু বিকাল বিকাল আসতে পারতাম, তাহলে কিন্তু বন্ধুদের সাথে খুব ভালো শেয়ার করতাম। আর এই তো আর নিচে চলে এসেছি, আর মানে ঠান্ডা পড়েছে, আর ডোডো তো ভাবে মানে দাবার নাচছেই না, মানা হিংসা করে জানো, একে গাড়ি বেঁধে দিতে হয়, পাটি বেঁধে দিতে হয়, কত করে বাবা, একটা পাটি বেঁধে তোমার একটা পায়ে দিয়ে রাখবে, দেখা হয়তো সিঁড়িতে উঠে উঠে। ছবি উঠে যাচ্ছে সব। দিদি আছে, দাদা আছে,
দেখো এখানে কিন্তু বৌদির সাথে একটু বসে আছি, তোর যে সমস্ত ভিডিওগুলো শুট করা হচ্ছে সেগুলো দেখছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর যেহেতু অনেকদিন পর এসেছি তো বলতে পারো সন্ধেবেলাটা ভীষণই ভালোভাবে মানে কাটছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর বাপের বাড়ি আসার মজাই আলাদা। তো কোনো এক সময় সকালবেলার দিকে আসবো, সময় একদমই মানে ছোটবেলা। আর এখানে মুড়ি সুড়ি দিয়ে শুয়ে আছে আর প্রচন্ড পরিমাণে এত ঠান্ডা যে বলার মতো না, সুন্দর করে হয়েছে। আর এখানেই কিন্তু আমাদের ডোডো থাকে। তো আবারও চলে এলাম একটু ছাদে। আর দেখো লাইট জ্বেলেই কিন্তু ফুল গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এত গাছ লাগানো হয়েছে না, মানে শীতের সিজন যেহেতু, আর কিছু কিছু গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে ফুল আসেনি। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আর তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক ফুল গাছ, দেখো কত সুন্দর সুন্দর ফুল। এই সমস্ত ফুলের গাছগুলোর যে টেক কেয়ার সবটাই কিন্তু আমার দাদা করে। তার সাথে দেখো ডোডোকে সামলাতে হয়, তার সাথে আমাদের বাড়িতে আছে স্টিল আলমারির কারখানা, সেটাও সামলাতে হয়। আর এত সমস্ত গাছপালার পরিচর্যা সবটাই কিন্তু আমার দাদা করে নিজে হাতে। তো দিনের বেলা আসলে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর দেখো শ্যুটটাও কিন্তু ঠিকঠাকভাবে করতে পারলাম না, তো এভাবেই তাই তোমাদের সাথে একটু শ্যুট করছি। তো সব মিলিয়ে অনেক দিন পর বলতে পারো বাবার বাড়ি আসার একটা মজাই আলাদা। আর সন্ধ্যেটা বেশ ভালোভাবে কাটছে। তো সংসার গুছিয়ে কিন্তু চলে এসেছি রাতের বেলা। এখন প্রায় রাত্রির বলতে পারো 8টা সাড়ে 8টা বাজে। তো এখন আমরা ছাদে এসে এই সমস্ত ফুল গাছগুলো শ্যুট করছি, মানে ভিডিও করছি। আর ভীষণ ভালো লাগছে। তো অনেক ফুল হয়েছে, গাঁদা ফুল, না জানি কত রকম ফুল। আমার তো এই গাছটা তো ভীষণ ভালো লাগছে, ব্লু কালারের। তো আমাদের বাড়িতে এত ফুল গাছ, বুঝতে পারছো। আর আমার যে শ্বশুর বাড়িতে পরিচর্যা করার জন্য। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি। সবটাই করলাম, বিশেষ করে এই ফুল গাছগুলো, এইগুলোর লোভ একদমই সামলাতে পারছি না। আর এখন কিন্তু দেখো নিচে চলে এসেছি। আর এখানে ডোডো হচ্ছে ঘুমিয়ে পড়বে। আমি নাক ডাকবে, আবার ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে মানুষের মতো। আবার কোনো জায়গায় লাগা থাকলে তখন পাটা ছিটকাবে, তখন ওর লাগা আছে ওখানটা মানুষের মতো। না, ওকে বাইরে বের করবি না, সন্ধ্যা হলে ঘরে ওই চাপাচুপি দিয়ে ভাত রেখে খাইয়ে দিই। খাইয়ে এখন দই দিয়ে ভাত খাওয়াই না, এখন ঠান্ডা মাংসের ঝোলটা দিয়ে শুধু চিপে এইটুকুনি ভাত খাওয়াই, দই আর দিই না। কালকে খালি দই দিয়েছি। তো চলো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। রাস্তায় কোনো রকম শ্যুট করতেই পারিনি, আর এখনো হেলমেট কিন্তু খুলিনি। তো চলো বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই তো দেখো ছেলের জন্য পাঠানো হয়েছে কিন্তু কেক, যেহেতু এখন জানুয়ারি মাস চলছে, তো একটা ফেস্টিভ্যাল চলছে কেক টেক খাওয়ার। তো এটাই ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে, তো এটা নিয়ে এসেছি। এখন তো খাবে না, কালকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।